জিতে গেছি আমরা। ভারতীয় দল চ্যাম্পিয়ন হলো অবশেষে। সাউথ আফ্রিকার সাথে বড় ম্যাচ হারার পরে অনেক বাংলাদেশি ফ্যানরা, অনেক পাকিস্তানের ফ্যানরা আমাদেরকে ট্রোল করেছে। তবে এই ভারতীয় দলের মধ্যে একটা জিনিস রয়েছে, সেই জিনিসটা হচ্ছে দুর্দান্ত ক্রিকেট এবং টিম ওয়ার্ক। কি ম্যাচ ছিল আজকে, একতরফা করে ছেড়ে দিল। ফাইনাল ম্যাচ মনেই হচ্ছিল না। নিউজিল্যান্ড থ্রেট বলেছিলাম, নিউজিল্যান্ডকে তুয়াক্কাই করলো না ভারত। এবং এত সহজ ক্রিকেট, ক্রিকেট কি এত সোজা? ভারতীয় দল কিন্তু সেটা প্রমাণ করে দিল আজকের ম্যাচে। এই ম্যাচটাকে নিয়ে আলোচনা করব। তবে এই ম্যাচে আজকে সব থেকে বড় প্লেয়ার ছিল কিন্তু সঞ্জু স্যামসন। কি ব্যাটিং করেছে সঞ্জু স্যামসন, শুরু থেকেই আগ্রাসী। এবং তার সঙ্গে অভিষেক শর্মা। অবশেষে অভিষেক শর্মা রান পেলেন, অবশেষে ফাইনালের মতো একটা বড় স্টেজে রান করলেন। এবং সারাটা বিশ্বকাপে এখন বলতে পারবো আমরা যে সারা বিশ্বকাপে কি করেছে দেখার দরকার নেই, ফাইনালের মতো একটা বড় স্টেজে অভিষেক শর্মা পারফর্ম করেছে। এবং তার সঙ্গে তার ওপেনিং পার্টনার সঞ্জু স্যামসন। ওয়াট ইনিংস, কি ইনিংস ছিল ওটা! মানে আজকে মনে হচ্ছিল সেঞ্চুরি করবে, তবে আজকেও কিন্তু নিজের ভুলে আউট হয়েছে সঞ্জু স্যামসন। একটু সময় নিয়ে খেলতে পারতো, কিন্তু দলের জন্য খেলতে গিয়ে তার উইকেটটা পড়ে। এবং সেইখানে আমার মনে হয় সেঞ্চুরির থেকেও বড় একটা ইনিংস কিন্তু আজকে সঞ্জু স্যামসন খেলে দিয়ে গেছে। ঈশান কিষানকে কি বলবো, সারাটা বিশ্বকাপে ঈশান কিষান দুর্দান্ত পারফরমেন্স করেছে। ডোমেস্টিক থেকে ঈশান কিষান উঠে এসেছে, আর এই ঈশান কিষান ফাইনালে পারফর্ম করছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। অপয়া স্টেডিয়াম বলে সবাই বলছিল, অপয়া স্টেডিয়াম, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, অপয়া স্টেডিয়াম, কিন্তু আমার তো আজকে মনেই হয়নি। এই যে মিক্স সয়েল পিচ বানালো, এই পিচ ভারতীয় দল দুর্দান্ত আজকে পিচ বানিয়েছে, ব্যাটিং ফ্রেন্ডলি পিচ বানিয়েছে, যেটা কিন্তু ভারতকে ফেভার করবে। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো আজকে ভারতীয় দল পুরো সম্পূর্ণ ভালো ক্রিকেটটা খেলেছে। এবং আজকে হার্দিক পান্ডে একটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে ফিন অ্যালেনের। তার সঙ্গে শিবম দুবে, যাকে আমরা বলি শক্তিমান দুবে, সে কিন্তু একটা ভালো ইনিংস খেলেছে। যেই জায়গাটায় 1 ওভারে 3টে উইকেট জিমি নিশাম নিয়ে গেছিল, আমাদের মনে হচ্ছিল না যে আমরা 230 করতে পারবো। কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে শিবম দুবে যেই ব্যাটিংটা করলেন, অসামান্য ব্যাটিং, অসামান্য ব্যাটিং আর অসামান্য ক্রিকেট ভারতীয় দলের। সেক্ষেত্রে সবাই ক্রেডিট পাবে। তবে ভারতীয় দল দুর্দান্ত ক্রিকেট খেলেছে, দুর্দান্ত। মানে আর কিছু চাই না, আর কিচ্ছু চাই না। মানে ধন্য ভারতীয় ফ্যান হিসেবে। সব থেকে সেরা মোমেন্ট ছিল এই টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে, সেটা হচ্ছে যখন মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা, দুই লেজেন্ড, টি-20 ওয়ার্ল্ড কাপটাকে ধরে মাঠে নিয়ে আসছিলেন। সেই মোমেন্টটা আমার কাছে সেরা মোমেন্ট, আমি বারবার দেখতে চাই সেই মোমেন্টটা। এবং আজকে যে এই ইনিংসটা খেললো সঞ্জু স্যামসন ক্রেডিট পাচ্ছে। 3টে ম্যাচে পরপর ইনিংস খেলেছে সঞ্জু স্যামসন, দুরন্ত ব্যাটিং করেছে। অভিষেক শর্মাকে নিয়ে ট্রোল হচ্ছিল, অভিষেক শর্মাকে নিয়ে আর কোনো ট্রোল হবে না। আমি বলবো কোনো প্লেয়ারকে নিয়ে দয়া করে ট্রোল করবেন না, দয়া করে। সবার একটু একটু করে ভূমিকা রয়েছে। সূর্যকুমার যাদবকে সবাই ট্রোল করবেন না, সবার ভূমিকা রয়েছে। সূর্যকুমার যাদব দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে, বোলারদেরকে ভালো করে এক্সিকিউট করেছে, বুমরাকে খুব সুন্দরভাবে ব্যবহার করেছে। তাই প্লিজ কাউকে ট্রোল করবেন না, দয়া করে। কি ক্রিকেট খেললো, ক্রিকেট এতই সোজা! ভারতীয় দলের কাছে ক্রিকেট এতটাই সোজা। সেখানে ভারতীয় দল প্রথম ব্যাটিং করে 255 করেছে। এবং সেই জায়গাতেই আমাদের মনে হয়েছিল যে ভারত এখান থেকে আর হারবে না। ফিন অ্যালেনের উইকেট পড়লো, দেন আস্তে আস্তে নিউজিল্যান্ড দল কিন্তু ভেঙে গেল। এই যে চারিদিকে উল্লাস, গান বাজনা বাজি, সব রকমের আনন্দ করছে ভারতীয় ফ্যান্সরা। আমি কিন্তু বাইরে যেতে পারছি না, ভিডিও করতে হচ্ছে আমাকে। মানে আমার এখানেও ফ্যান্সরা রয়েছে, আমার যারা ভিউয়ার্স তারা ভারতীয় ফ্যান্স। এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন, তারা আজকে কেউ খারাপ কথা বলতে পারবে না, তারা আজকে কেউ বলতে পারবে না যে ভারত দুর্নীতি করেছে। আমাকে একটা দুর্নীতি আপনারা দেখাতে পারবেন না। ভারত কিন্তু কমপ্লিট ক্রিকেট খেলেছে। জসপ্রীত বুমরা 4টে উইকেট নিয়েছে আজকে ম্যাচে, 4টে উইকেট। বুমরা তুই গ্রেট হো, বুমরা হোয়াট আ পারফরমেন্স। টি-20 ওয়ার্ল্ড কাপ শুধুমাত্র ব্যাটসম্যানদের জন্য জিতিনি, বুমরার জন্য জিতেছে। একমাত্র বলার যে ভারতীয় দলের হয়ে পারফর্ম করেছে, আর কোনো বলার পারফর্ম করতে পারেনি। বরুণ চক্রবর্তী হাইয়েস্ট উইকেট টেকার এইবার টি-20 ওয়ার্ল্ড কাপে। তবে বরুণ চক্রবর্তী লাস্টের দিকে এসে একটু ঝুলিয়ে দিয়েছে
উইকেট পেয়েছে, তবে প্রচুর মার খেয়েছে। বরুণ চক্রবর্তী লাস্টের কটা ম্যাচে খুব খারাপ পারফর্ম করেছে। সেখানে সঞ্জু স্যামসনকে ক্রেডিট দিতে হবে, যে সঞ্জু স্যামসন কোথায় ছিলেন? টিমে ছিলেন না, প্রথম প্লেইং ইলেভেনে ছিলেন না। যে সঞ্জু স্যামসনকে আমরা নিউজিল্যান্ড সিরিজে ট্রোল করছিলাম, সেই সঞ্জু স্যামসন আজকে পারফরমেন্স করলো। আর হোয়াট আ পারফরমেন্স, হোয়াট আ পারফরমেন্স! ওফ, কি ব্যাটিং, কি ব্যাটিং, অমায়িক ব্যাটিং! কি খেললো আজকে ভারত! পাশের বাড়ি থেকে গান চলছে, আনন্দ চলছে, সবাই নাচানাচি করছে। আজকে সকল ভারতীয়রা নাচছে, আনন্দ করছে। আর বিশ্বাস করুন, ইমোশন, জাস্ট ইমোশন, চোখের জল ধরে রেখেছি, আনন্দের চোখের জল। জাস্ট এই মোমেন্টটা দেখতে চেয়েছিলাম অ্যাজ এ ক্রিকেট ফ্যান, এবং এই মোমেন্টটা পেয়ে গেছি। আর কিচ্ছু দরকার নেই, বিশ্বাস করুন, আজকে আর কিচ্ছু দরকার নেই। ভারতীয় প্লেয়াররা, ভারতীয় দলের স্কোয়াড, ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, প্লিজ প্লিজ গুরু, ছেড়ে যেও না। এই গৌতম গম্ভীরকে ট্রোল করা হয়। এই গৌতম গম্ভীর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো, এই গৌতম গম্ভীর এশিয়া কাপ জিতলো, ঠিক আছে এশিয়া কাপ আমাদেরই। এই গৌতম গম্ভীর টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো, তবে ওয়ান ডে বিশ্বকাপ চাই এবারে। ওয়ান ডে বিশ্বকাপ জরুরি ভারতের কাছে। আর ভারতের ফিল্ডিং দুর্দান্ত হয়েছে, 2-4টে ক্যাচ ছেড়েছে। শিবাম দুবে প্রথম দিকে ফিন অ্যালেনের ক্যাচ ছেড়েছিল, এবং সেই জায়গাতে মুখ ছোট হয়ে গেছিল সকল ভারতীয় ফ্যান্সদের। আহমেদাবাদ শান্ত হয়ে গেছিল, কিন্তু তাও ভারতীয় দল জিতেছে। এবং হার্দিক পান্ডিয়াও ক্যাচ ছেড়েছে, মিসফিল্ড হয়েছে, তবে ভারতীয় দল কমপ্লিট ক্রিকেট খেলেছে। নিউজিল্যান্ড কিন্তু ভালো ফিল্ডিং করেছে ভারতের তুলনায়, দুর্দান্ত ফিল্ডিং করেছে। প্রায় মনে হয় 20 রান বাঁচিয়েছে নিউজিল্যান্ড। সেখানে আজকে কিন্তু ভারত 280-275 করতে পারতো, কিন্তু ভারত 255 করেছে, এবং সেটা এনাফ ছিল। আমার মনে হয় 200 রান করলেও নিউজিল্যান্ড চেস করতে পারতো না, তারা প্রেসারে হেরে যেত। তো আজকের আলোচনা এতটুকুই ছিল। ভারতীয় দল ফাইনাল জিতে গেছে, এবং সকল ভারতীয়রা উল্লাস আনন্দ করছে, আনন্দে মেতে রয়েছে, চারিদিকে বাজি ফাটছে, চারিদিকে আনন্দ চলছে। অবশ্যই দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখলাম, এবং টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ। ভারতীয় দলকে আবার আমরা দেখতে পারবো সেই আফগানিস্তান সিরিজে, এবং 28 তারিখ থেকে আইপিএল শুরু হচ্ছে। আইপিএল নিয়ে অনেক আপডেট থাকছে, তবে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আপনাদের, কারণ এরকম অনেক আপডেট আপনারা পেয়ে যাবেন। তো যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে, হিস্ট্রি রিপিট, হিস্ট্রি ক্রিয়েট করলো ভারতীয় দল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। দুর্দান্ত একটা ফাইনাল শেষ হলো। তো চলো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই, অনেক কিছুই বলে নিয়েছি। গুড নাইট, সবাই ভালো থাকবেন, জয় হিন্দ।